এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। কয়েকদিন পেটে খানা নাই। আল্লাহর বান্দা বড় গরিব, বড় গরিব, মুসাফির মানুষ, চলতেছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহর গোলাম ওই মালিক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, এই মুহূর্তে একটা গাইবি খানার ব্যবস্থা করে দাও, আমি শান্তি পাইতাম। আল্লাহর কাছে বলে, আর এদিকে আল্লাহর বান্দা নদীর কিনারা পর্যন্ত চলে গেল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বান্দা চিন্তা করে, দেখি এখন আমি একটু পানির পিপাসা লেগেছে, একটু পানি খাই, তাও আমার আত্মাটা একটু শান্তি পাবো। আল্লাহর বান্দা নদীর কিনারায় নাই মা, পানি খাইতে গেছে। হঠাৎ করে তাকায় দেখি একটা ফল নদীর কিনারা দিয়ে ভাইসা যায়। আল্লাহর বান্দা পানির থেকে খপ করে ফটটা দইরা বান্দা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পাইরা খায়া ফেলাইছে। যুবক আল্লাহর গোলাম ছিল, বড় তাকওয়াওয়ালা যুবক, ক্ষুধার যন্ত্রণায় খাইয়া এখন এবার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, হায় রে আমি কার ফল খাইলাম, এই ফলের মালিককে, কার কাছে না বইলা ফলটা খাইলাম। আরে আমি না একজন আল্লাহর গোলাম, আমি না একজন নবীর উম্মত। আমার নবী বলেছে, রে বন্দা, রে উম্মত, দুনিয়ায় হারাম খাইয়া ইবাদত করলে কিন্তু আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমি কি করলাম। আল্লাহর বান্দা তাকওয়াওয়ালা যুবক, তার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। যুবক আল্লাহর গোলাম এবার চিন্তা করলো, কি করা যায়। এবার নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, দেখি পানিটা যেদিক থেকে আসছে আমি উল্টা পথে চলবো, নিশ্চয়ই ফলটার মালিক ওখানে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়ে দৌড় শুরু করলেন। কারণ মুসলমান সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহমুক্ত যে জীবনটা, গুনাহমুক্ত একটা আত্মা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে পবিত্র রাখা মানে গুনাহমুক্ত রাখা। আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আত্মাটাকে পবিত্র রাখা লাগবে। এরে বাবা, আত্মাটাকে পবিত্র রাখার জন্য দুইটা মেডিসিন দরকার। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও কেউ গুনাহের কাজে কখনো নামাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, আর একটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও দাবিও কেউ নেকের কাছ থেকে দূরে সরাইতে পারবে না। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া অন্তরে থাকলে গুনাহ করবে না, আর ভালোবাসা থাকলে নেকামল ছাড়বে না। আল্লাহর বান্দার যুবকের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভালোবাসা আছে। যুবক এখন নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। আল্লাহর বান্দা যাইতে বহুদূর যাওয়ার পর তাকায় দেখে একটা বিশাল বাগান দেখা যায়। ফলের বাগান পাইয়া বান্দা চিন্তা করলো, নিশ্চয়ই বাগানের মালিককেও পাওয়া যাবে। আল্লাহর বান্দা খুঁজে মালিককেও বের করে ফেললেন। কেন বের করলেন? ওই যে তাকওয়া নামক মেডিসিন অন্তরে ভরা, আল্লাহর ভয় অন্তরে ভরা। আল্লাহর আদালতে দাঁড়াই আমি কি জবাব দিব? আল্লাহর বান্দা যুবক ভাই বাগানের মালিককে খুঁজে পাওয়ার পর, ওই বাগানের মালিক তিনিও ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সুবহানাল্লাহ। বাগানের মালিকের কাছে যাইয়া সালাম দিয়া বলে, বাবা আমি বহু দূর থেকে এসেছি, আপনার গাছের থেকে একটা ফল নদীর কিনারায় পানির মধ্যে পড়ে ভেসে যাচ্ছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। আমার মন বলে আপনার গাছের ফল হবে, আমি বহু দূর থেকে এসেছি, আমাকে একটু ফলের দাবিটা ছেড়ে দিন, আমাকে একটু মাফ করে দেন। বাগানের মালিক বুজুর্গ মানুষ চিন্তা করলেন, কিরে জীবনে কত মানুষ কত ফল গাছের থেকে পাইরা খাইলো, কেউ কোনোদিন আসে নাই দাবি ছাড়ানোর জন্য। আরে কেউ তো কোনোদিন একবারও বলে নাই। আর এই বান্দা বহু দূর থেকে এসেছে
ওই বাগানের মালিকের একটা কন্যা সন্তান ছিল, বাগানের মালিকের একটা মেয়ে সন্তান ছিল। বাগানের মালিকের মনে একটা টার্গেট ছিল, আমার দিনদার মেয়েটাকে দিনদার তাকওয়াওয়ালা একটা যুবকের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করলে এই সুযোগটা ছাড়া যাবে না। এই চিন্তা করে করে ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার ফলের দাবি ছাড়তে পারি, শর্ত একটা। যুবক চিন্তা করলো, হায় রে, একটা নয়, দুইটা নয়, 10টা শর্ত মানা লাগলে মানবো, তবু আমি এই দাবি নিয়ে এই আসামি হইয়া আমি মালিকের সামনে আমি হাজির হতে পারবো না। যুবককে একটু চিন্তা করে দেখো, সামান্য একটা ফল যেটা ভেসে গেছে ওটা নিয়ে মাপ না চাইলেও চলতো রে বাবা, কিন্তু তুমি আমি তো গাছের থেকে পাইরাও খাই। এমনকি মালিক মা কত আল্লাহর বান্দা ফল নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়, অথবা বিদেশ থেকে 10 বছর পরে আসছে, টাঙ্গাইলের রোড দিয়া রাতের গভীর রওনা হয়ে গেছে, মার সাথে বাবার সাথে বিবির সাথে সন্তানের সাথে দেখা করবে, কত মাল নিয়ে আসছে তাদের খুশি করার জন্য। কত যুবক তোমরা আছো তার গাড়ি ডাকাইয়া তাকে মাইর দিয়া আঘাত কইরা তার মালামাল যা আছে 10 বছরে সব নিয়ে গেলা, একবারও তো ভাবলা না হায় রে কি করলাম কেন? এটার কারণটা কি বাবা? তোমার মধ্যে তাকওয়া নামক মেডিসিন অন্তরে নাই। তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। এরে যুবক ভাই, তোমাদের এলাকায় যদি একজন চোর চুরি করে ধরা পড়ে যায়, এই চোরটাকে যদি দইরা তুমি যেই সদর থানায় তোমাদের টাঙ্গাইলের দেলদুয়া থানার মধ্যে যদি একটা মামলা দিয়ে দাও, পুলিশ 6 মাস রাখার পরে যদি 6 মাস পরে পুলিশ ছেড়ে দেয়, দেখবা এই পুলিশ এই যুবক কিন্তু 6 মাস পর জেলখানা থেকে বের হওয়ার পর আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? বলে কেন যুবক আগে চুরি করতে এখন ডাকাতি? বা পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে চুরি ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এই যুবককে যদি ভালো বানাইতে হয়, এই পুলিশের কাছে দিয়ে, আর্মি র্যাব বাহিনীর কাছে দিয়ে কোনোদিন লাভ হবে না, অস্ত্রের মামলা দিয়ে কোনো লাভ হবে না। এই যুবককে যদি ভালো বানাইতে হয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, এক কথায় আমি আল্লাহকে ভয় করে যারা, তাদের সোহবতে যাও। তাদের সোহবতে গেলে অটোমেটিক তোমার দিলেও ভয় ঢুকে যাবে। একটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় সরাসরি অন্তরে ঢুকে যাও, ওই বান্দাকে পিটায়াও গুনার কাজে নামানো যায় না। আর বান্দার অন্তরে আল্লাহর ভয় না ঢুকা পুলিশের ভয়ে যতই ঢুকাও কোনোদিন কাজ হবে না। যতক্ষণ জেলখানায় থাকবে ভালো, জেলখানা থেকে বের হবে হয়তো ওই পরিমাণ না হয় এর চেয়েও বড় খারাপ। ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই, যুবক চিন্তা করলো কি করা যায়? আমি দুনিয়ায় কষ্ট করতে রাজি, পরকালে আমি হাসরের ময়দানে আমি কষ্ট করতে পারবো না। চিন্তা করে করে ডাক দিয়া কাও, বাবাজি আপনার যত শর্ত আছে আপনি বলেন, আমি মেনে নিব, তবু আমার ফলের দাবি ছাড়াইতে হবে। আল্লাহু আকবার। কথাটা বলার পরে এখন মুরব্বি ডাক দিয়া কয়, যুবক আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, মেয়েটা বধির, মেয়েটা ল্যাংড়া। এত কিছু জানার পরও বউ যুবক তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে রাজি হও শুধুমাত্র, তাহলে আমি কেবলমাত্র এই শর্তে আমি তোমার ফলের দাবি ছেড়ে দিব। যুবক চিন্তা করলো দুনিয়ার হায়াতের জিন্দেগিটা তো বেশি দিন থাকার জায়গা নয়। নবীজি বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহর নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। এখানে আমি দুনিয়ায় শান্তি খুঁজলে কাজ হবে না, কারণ নবীজি একথাও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা মানে জেলখানার মতো কষ্টকর।
কষ্টকর, বেঈমানদের জন্য শান্তির জায়গা। মুমিন দুনিয়ায় কষ্ট করবে আর বেঈমান দুনিয়ায় শান্তি করবে, আর মুমিন পরকালে স্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি করবে। বেঈমান ওই স্থায়ী জগতে কি করবে? খালি অশান্তির জ্বালায় ভোগবে। যেমন নাকি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগৎটাকে আল্লাহ বিশ্ব জগৎ বলে ঘোষণা দিয়েছেন। একটা জগৎ আছে বাবা, বিশ্ব জগৎটাকে মহান আল্লাহ তিনটা ভাগ করলেন। একটা ভাগ বন্ধু, একটা জগৎ আছে যেখানে সুখ আর সুখ। জগৎটার নাম কি বলেন? জান্নাত। কি নাম? জগৎটার নাম হলো জান্নাত। আর একটা জগৎ আছে বাবা, দুঃখ আর দুঃখ। জগৎটার নাম হলো জাহান্নাম। আর একটা জগৎ আছে যেই জগৎটা সুখও আছে দুঃখও আছে, জগৎটার নাম হইল দুনিয়া। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়াটা এমন একটা জায়গা, দুনিয়া সুখ আছে দুঃখ আছে, তবে বন্ধু এটাও মনে রাখবারে যুবক, দুনিয়ার সুখ কিন্তু স্থায়ী না, দুনিয়ার দুঃখ কিন্তু স্থায়ী না। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, যুবকে এটার ডাক দিয়া গো আল্লাহর ওলি, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনি বিবাহ করাইয়া দেন। আমি আপনার অন্ধ বোবা ল্যাংড়া মেয়েটাকে বিবাহ করার জন্য আমি তৈরি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই নিজেকে প্রশ্ন করে, এমন প্রস্তাব যদি তোমার আমার বেলায় আসতো, আমরা বলতাম 10 বছর জেলখানায় থাকতে রাজি, বোবা মাইয়া আর ল্যাংড়া মাইয়া আমি বিবাহ করতে রাজি নাই। ওরে মুসলমান, ওই বান্দা যুবক কেন রাজি হইল? তার উদ্দেশ্য দুনিয়া না, তার উদ্দেশ্য হলো আখিরাত, তার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা, নবীকে খুশি করা। কথা কোন ঠিক কিনা? এবার মুসলমান ও নবীর উম্মত, এবার যখন বিবাহ পড়ায় দিল, এবার শ্বশুর ডাক দিয়ে কয়, বাবা ওই যে বাসর ঘরে যেই মেয়েটা দেখো, এই মেয়েটাই হলো তোমার একমাত্র বিবি, যাও। এবার শ্বশুরের কথা অনুযায়ী বাসর ঘরে ঢুকলো, কিন্তু জামাই বাসর ঘরে ঢোকার পরে বিবির জবানের সালামের আওয়াজের কখনো প্রস্তুত ছিলেন না। তিনি তো জানে বিবি আমার বোবা, তিনি আবার সালাম দিবে কিভাবে। কিন্তু ঘটনা ঘইটা গেল, স্বামী ঘরে ঢুকতে দেরি বিবির কণ্ঠে আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যুবক তো এখন আবু সালে মুসা এবার ব্রেক হয়ে গেল। কিরে, আমার শ্বশুর কার কাছে পাঠাইলো? আমি তো মাত্র একটা ফল খেয়েছি, ফলের দাবি সারানোর জন্য আইসা কোন বিপদে আমি পড়ে গেলাম। হায় রে, কোন কার ঘরে আমাকে ঢুকাইছে, না জানে আমি গুনার কাজে লিপ্ত হয়ে যাই। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি কি সামনে যাব না পিছনে যাব? আমার শ্বশুর না বলছে আমার বিবি বোবা, তাহলে সালাম দিল কিভাবে? আবার চিন্তা করে, না না, আমার শ্বশুর না বলেছে আমার বিয়ে ঘরে যে থাকবে সেই আমার বিবি। এবার চিন্তা করে করে আল্লাহর বান্দা বিবির সামনে গেল। ওরে মুসলমান, যায় দেখে বিবি বোবাও না, ল্যাংড়াও না, অন্ধও না, কোনোটাই নাই। বিবির সাথে রাত্রটা গল্প করে করে কাটাইল। সকালবেলা পাক পবিত্র হইয়া নামাজের পরে আবার হাজির। এবার ডাক দিয়ে গাও, শ্বশুর আব্বা আমি চলে গেলাম। বলে, বাবাজি কেন যাও? মনে বড় কষ্ট, আপনার মতো একজন ভালো লোক কিভাবে আমার সাথে মিথ্যা কথা বললেন, ধোঁকাবাজি করলেন। এবার শ্বশুর কয়, বাবা বলে যাও, তুমি ধোঁকাবাজ কেন বললা আর মৃত্যু কেন বললা, একটু বলে যাও। জামাই ডাক দিয়া কাও, শ্বশুর আব্বা আমি আপনাকে মৃত্যু বলেছি এই জন্য, আপনি না বলেছেন আমার বিবি যিনি হবেন তিনি হবেন বোবা, ল্যাংড়া, অন্ধ। কই, এটা যদি আপনার কথা যদি সত্য হয়, তাহলে আপনি একজন ধোঁকাবাজ। নিশ্চয়ই অন্য কোনো মেয়ে আইনা আমার বাসর ঘরে সাজায়া রাখছেন, তাহলে আপনি ধোঁকাবাজ। আর যদি আপনার মেয়ে হয়, তাহলে আপনি একজন মৃত্যু।
যুবক আপনার কথার সাথে তো কোনো মিল নাই। শ্বশুর এবার ডাক দিয়ে কসম খায়া বলি আমি যা বলছি সত্য। এবার জামাই তো অবাক হয়ে গেল। যুবক তাকওয়াওয়ালা যুবক, আল্লাহর ভয় অন্তরে এখন বেশি ঢুইকা গেছে। যুবক এখন দাঁড়াইয়া মন খারাপ, চোখের পানি ফালায়। শ্বশুর তাকায় দেখে যুবকের অবস্থা তেমন একটা ভালো না। যুবকের অন্তরে তো ভয়। আল্লাহর ওলি ডাক দিয়া বাবা মন খারাপ করবা না, এই যে আমি কসম খায়া বলেছি এটার মধ্যেও একটা রহস্য আছে। আমি তোমাকে কেন বললাম আমার মেয়েটা অন্ধ জানো? আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি অন্ধ। আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো বেগানা পুরুষের কাছে যায় না এই পাও দিয়া হাইটা। এই জন্য বলেছি ল্যাংড়া বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো পুরুষের কথা শোনার জন্য আমার মেয়েটা কখনোই প্রস্তুত ছিল না। এই জন্য বলেছি বদির ওরে মুসলমান নবীর উম্মত। এবার শ্বশুর ডাক দিয়া বাবা আমার মেয়েটা নিয়ে যাও, জীবন বড় ধন্য হবে, যাও যাও দোয়া করে দিলাম। এবার জামাই যখন নিয়ে গেল, ওরে মুসলমান বাপ ভালো তো মা ভালো, আর মা ভালো হইলে মায়ের গর্ভে সন্তান হয় ভালো। মাটা এত ভালো এত ভালো যেই মা হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেপরদার আমলে চলে নাই, জীবনে কোনোদিন পর্দার আমল ছাড়ে নাই, নামাজের আমল ছাড়ে নাই, রোজার আমল ছাড়ে নাই। ও পর্দার আড়ালের মা, মায়ার নবী কত সুন্দর একটা সুসংবাদ তোমাদেরকে দিয়েছে রে মা। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আবু কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়া কাও নারীরা তোমরা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যদি 4টা গুণ অর্জন করতে পারো, এই 4 গুণওয়ালা নারীর জন্য মহান আল্লাহর ওয়াদা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত কিন্তু সবাই করবে না, কথা কোন ঠিক কিনা? এর যুবক এই কথাটা একটু পরে বলতেছি বাবা, এবার আসো এই ঘটনাটা শেষ করি। আল্লাহর বান্দা যুবক আল্লাহর নিম আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার মেয়েটাকে বিবাহ করে তার বাড়িতে যখন নিয়ে যায়, ওই মেয়েটা ছিল আল্লাহওয়ালা। মেয়েটার গর্ভে এমন একটা সন্তান ওই মালিক আল্লাহ দান করেছে যিনি সাধারণ কোন সন্তান নয়, যিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাদ সালে তাআত বেরিয়া। লা ইলাহা জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? মুহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই বলেছিলাম, ও কলিজার টুকরা যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, হায়াতের জিন্দেগিতে ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। ভাইরা আমার, লোকজন আসতেছে, কষ্ট হইতেছে, আল্লাহর দিকে তাকাইয়া যদি আর একটু আগাইতেন বড় খুশি হইতাম। আমি মুসাফির মানুষ, হয়তো আপনাদের ইয়া খুশি করতে পারবো না, তবে মন থেকে দোয়া করব। তবে যুবক ভাইরা, তোমরা যদি একটু আগায় আসো তাইলে আমি বেশি খুশি হব। ও যুবক ভাই, দাঁড়ায় না তাইকা একটু বসলে আমি বেশি খুশি হব। একটু বসেন, বসেন, জিকিরের সাথে সাথে লা ইলাহা। এই বাম কোণারে কিন্তু জায়গা আছে, যুবকরা এসে এখানে বসতে পারো, আসো। লা ইলাহা। হ্যাঁ যুবকরা কাছে আসো, তোমাদের বয়ান করতেছি আমি। আসো ভাইয়া, আসো, কাছে আসো, মোহাব্বতের সাথে। মুরব্বীদেরকে কষ্ট দিও না, আসো, তোমরা আসো। লা ইলাহা। এই বাবা একটু রাস্তা করে দেন এখান থেকে, এখন চলে আসো। এই যে এই জায়গাটা অনেক ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই যে যুবকরা আমার কথা শুনছে, ওদের জন্য একটা দোয়া করা দরকার না? দোয়া করি, আল্লাহ যারা আমার কথা শুই না মোহাব্বত করে আমার কাছে এসে বসছি, আল্লাহ করে একটা নেককার বিবি দান করে করে। আমি ও জিগাইলাম না তো, বিয়ে করছি না? হ্যাঁ বিয়ে করছো? যাক, করলে আরেকটা করবো, অসুবিধা কোথায়? এদেশে কি মায়ের অভাব নাকি? ভাইয়ারা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যুবকদেরকে অনুরোধ করে বলি, যুবক যারা বিবাহ করো না, যুবক তুমি হায়াতের জিন্দেগিতে দুইটা কাজ বেশি বেশি করো। এক নম্বর হলো যুবক, হায়াতের জিন্দেগিতে তুমি নিজে নেককার হও। দুই নম্বরে নেককার একজন বিবি ঘরে ঢুকাও। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। জোরে বলেন না, কয়টা লাভ? এ বাবা আমার দিকে লক্ষ্য করেন, এ নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। হায়াতের জিন্দেগিতে এক নম্বর লাভ হবে যুবক, হায়াতের জিন্দেগিতে নেককার বিবি করে ঢুকাইলেন, তুমি স্বামী হিসাবে খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি নারীরা স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে বড় পাগল, ঠিক কিনা? নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল, কেমন পাগল। ও যুবক, বুঝাবার জন্য বলি, আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এ যুবক ভাই, আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা ইমানি একটা পরীক্ষার মধ্যে ফেলায়া দিয়েছেন। কুষ্ঠ রোগ দিয়ে আল্লাহ তাআলা তাকে মাজুর বানায় ফেলাইছেন। আল্লাহর ওলি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। এরে যুবক ভাই, আল্লাহ কিন্তু সবাইকে পরীক্ষা করবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করবেন। এটা আমার কথা নয়, আপনাদের এই মাহফিলের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এই সভাপতি সাহেবের কথাও নয়, বরং আল্লাহর কালামের কথা। মানি কার কথা? সূরা বাকারার 155 আয়াতের দিকে তাকিয়ে দেখো রে যুবক, আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডাক দিয়া করে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো?
আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব, জীবন দিয়ে পরীক্ষা করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। ওই মাজারে দৌড়ায় লাভ নাই, পানি পরে মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, মানুষের পিছনেও দৌড়ায় কোনো লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কা বান্দা মুসিবত দিছি আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করব আমি আল্লাহ। সূরা বাকারার 153 নং আয়াত আল্লাহ ডাক দিয়া কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলা দিয়েছেন। আল্লাহর ওলি কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া এবার সিদ্ধান্ত নিয়েছে আমি বিবাহ করব না, কারণ আল্লাহ আমাকে ভালোবাসা কুষ্ঠরোগ দিয়ে পরীক্ষার মধ্যে ফেলাইছে। যেমন আইয়ুব নবীকে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করছেন। 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব নবী কষ্ট করেছে। ওরে মুসলমান, এমন কোন নবী দুনিয়ায় আসে নাই যে নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। কথা ঠিক না বেঠিক? নবীদেরকে যদি পরীক্ষা করে তাহলে তোমাকে আমাকে কেন পরীক্ষা করবে না? ওরে মুসলমান, পরীক্ষা করা এটা মানে আল্লাহর পক্ষ থেকে আমি যে আল্লাহর প্রিয় বান্দা এটার পরিচয় পাওয়া। রে মুসলমান, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর ওলি কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া এবার সিদ্ধান্ত নিয়েছে আমি বিবাহ করব না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, আমার উপর আসুক, আমি কোনো নারীকে কষ্ট দিব না। একটা সুন্দর সুদর্শন নারী, ভালো একটা যুবতী নারী আমার ঘরে স্ত্রী হয়ে আইসা আমার খেদমত করবে, দরকার নাই। আমার মালিক আমাকে পরীক্ষায় ফেলাইছে, আমি আমার মালিকের পরীক্ষা দিব, এই সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কিন্তু হঠাৎ করে মাথায় একটা চিন্তা ঢুকে গেল, হায়রে যদি আমি বলছি বিবাহ করব না, কিন্তু বিবাহ করা এটা তো আমার রাসূলের একটা সুন্নাত। কিয়ামতের ময়দানে আমার নবী যদি প্রশ্ন করে, রে কারশি তুই বুজুর্গ আল্লাহওয়ালা দাবি করলি, অথচ আমি নবীর সুন্নাত বিবাহটা করলি না, বুঝলাম না। আমি কি জবাব দিব? না না, আমার নবী যেন প্রশ্ন না করতে পারে, আমি নবীর সুন্নাতটাও পালন করব। সুবহানাল্লাহ। মুরিদদেরকে ডাক দিয়া কা বাবারা, আমি বিবাহ করব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভালো দিনদার একটা মেয়ে দেখো। কেমন মেয়ে? দিনদার, ভালো একজন আল্লাহওয়ালা মেয়ে দেখো। আর আমরা যুবকরা বলি, ভাই ও ঘটক ভাই, আমার জন্য ভালো একটা মেয়ে দেখো। কেমন মেয়ে দেখবা? যেই মেয়েটার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যুবক ও পর্দার আড়ালের মা, আপনাদের কাছে আমি অনুরোধ করি, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চান, আপনি ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালাইয়া যান। একটা দোয়া করেন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করেন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না। টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর টুজুর দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম, পর্দার আড়ালের মা টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এরে মুসলমান যুবক, আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমার জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা হবে দিনদার, নামাজি, আল্লাহওয়ালা। এই কথা বল, তবে শুনে নাও, এমন মেয়ে যদি পাও আমার কথা বলবা। আমি অসুস্থ মানুষ, কুষ্ঠ রোগের রোগী,
আমার কথা সব খুলে খুলে বলার পর যেই মেয়েটা আমার সব শোনার পরেও বিবাহের প্রস্তাবে রাজি, আমি শুধু ওই মেয়েটাকেই আল্লাহর জন্য বিবাহ করব। সুবহানাল্লাহ। এবার ওই মুরিদদের মধ্যে একজন মুরব্বী আল্লাহর বান্দা ছিল, বড় দিনদার আল্লাহওয়ালা। এইবার মুরব্বীর একজন কন্যা সন্তান ছিল। মুরব্বী একটা দৌড়মাইরা বাড়িতে যাইয়া কন্যার কাছে হাজির। ও আমার মা, আমি তোমার বাবার মনে বড় আশা, জীবনে তোমাকে তাকওয়াওয়ালা ভালো একজন আল্লাহওয়ালা যুবকের হাতে তুলে দিব। মারে, আমি যেই হুজুরের কাছে আসা যাওয়া করি, হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ। ও মা, মন চায় আমি তার হাতে তুলে দেই। মারে, তবে একটা সমস্যা, হুজুর যদিও আল্লাহওয়ালা, হুজুর কুষ্ঠ রোগের রোগী, তিনি মাজুর মানুষ, তার স্ত্রী হলে কিন্তু বেশি খেদমত করা লাগবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কাওরে, বাবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি তোমার আদরের কন্যা রাজি হইয়া গেলাম। কোন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কয়, মা তুমি মনে হয় কুষ্ঠ রোগের কথা বোঝো নাই, তোমার স্বামী যিনি হবেন তিনি কিন্তু মাজুর মানুষ, অনেক খেদমত করা লাগবে, অসুস্থ মানুষ। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি বুঝা শুই নাই রাজি হয়েছি, আমি শুনেছি বুঝেছি সব ক্লিয়ার। ওরে বাবা, কেন রাজি হইলাম জানো? এই রাজি হওয়ার পিছনে কারণ হইল আমার মালিক, আমার আল্লাহর আদালতে যেদিন আমি দাঁড়াবো, আল্লাহ যদি প্রশ্ন করে, রে আমার বান্দি কি নিয়ে হাজির হইছো, তখন আল্লাহকে হয়তো বা এতটুকু বলতে পারবো, আল্লাহ যেভাবে নামাজ দরকার ছিল নামাজ পড়তে পারি নাই, যেভাবে পর্দার আমল করার দরকার ছিল পারি নাই। এর মালিক, তবে আল্লাহ তোমার একজন ওলির স্ত্রী হইয়া তার খেদমত করেছি রে মালিক, অন্তত এই আমলটার উসিলা বানাইয়া তুমি আমাকে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দাও। ওরে মুসলমান নবীর উম্মত, মুরব্বী বাবা একটা দৌড়মাইরা ভাইবার আল্লাহর ওলির কাছে হাজির। ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি, আমার মেয়েটা আপনার জন্য রাজি। এরে বাবা, আপনি কি বলেছেন? আমি যে অসুস্থ এটা কি খুলে বলছেন? বলে হ্যাঁ বলেছি। বলার পরেও রাজি? বলে হ্যাঁ বলার পরেও রাজি। তাহলে আর দেরি নাই, বিবাহ পড়ায় দেন। বিবাহ পড়ায় দেওয়ার পরে এবার দিনদার মেয়েটা এবার আল্লাহর কাছে বাসর করে বসে দোয়া করে, ওরে মালিক, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গের বিবি হতে পেরেছি রে আল্লাহ, তোমার দরবারে শুকর আদায় জানাই। তবে তোমার কাছে একটা আবদার জানাই রে মালিক, এমন একজন স্বামীর খেদমত হায়াতের জিন্দিগিতে আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়, আমি যেন আমার স্বামীর খেদমত বেশি বেশি করতে পারি। আল্লাহ মরণের আগ পর্যন্ত সেই তাওফিক যোগ্যতা আমাকে দিয়ে দাও। এটা দোয়া করে নেককার বিবি। এদিকে আবার স্বামী দোয়া করে, ওরে মালিক, আমার যেই মেয়েটা আমার বিবি হয়ে গেল, এত কিছু জানার পরও রাজি হয়ে গেল, আমি আমার বিবিটাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তবে সারপ্রাইজটা আমি নিজে বানায়া দিব না, আমি তোমার কাছে চেয়ে চেয়ে নিতে চাই। ও আল্লাহ জানতো মালিক, আমি আমার বিবিকে একটা সারপ্রাইজ দিব। ও আল্লাহ, তুমি আমার অসুস্থ বানাইছো, ইমানি পরীক্ষার মধ্যে বানাইছো, আমি কোনো বেজার না। তবে তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমি যখন আমার এই নেককার বিবির সামনে হাজির হব, সেদিন তুমি আমাকে অসুস্থ আর রাইখো না, সুস্থ বানাইয়া পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দিও। আবার যখন আমি ফিরবো, তখন তুমি আবার রোগ দিয়ে আমাকে অসুস্থ বানাইয়া দিও। এটা আমি আমার বিবির জন্য তোমার পক্ষ থেকে হাদিয়া চেয়ে নিলাম। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি যুবক
যুবক সুস্থ হয়ে গেল। এবার যখন বাসর ঘরে প্রবেশ করলো, এবার তো বন্ধু সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মুসলমান বিবি অবাক হয়ে গেল, কিরে বিবি তো সাথে সাথে চেহারার দিকে একবার তাকাইয়া অন্যদিকে চেহারাটা ঘুরায় ফেলাইছে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি, বিবাহের পরে স্বামীর চেহারার দিকে তাকানো এটা সুন্নাতে রাসূল, আল্লাহর রাসূলের সুন্নাত। স্বামী বিবির দিকে তাকাবে, বিবি স্বামীর দিকে তাকাবে, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। ও বিবি, তুমি আমার দিকে না তাকাইয়া অন্য দিকে তাকাইলা। বিবি ডাক দিয়া কয়, কিসের স্বামী, কিসের সুন্নাত? আরে আপনি তো আমার স্বামী হতে পারেন না, কারণ আমার স্বামী যিনি হবেন, আমার বাবা বলেছে তিনি হবে কুষ্ঠ রোগের রোগী, তিনি হবেন অসুস্থ মাজুর মানুষ। আপনি তো সুন্দর সুদর্শন যুবক, আপনি আমার স্বামী হতে পারেন না। অন্য পরপুরুষের দিকে তাকানো আমার ঠিক হবে না, এই জন্য আমি অন্য দিকে তাকাইলাম। স্বামী ডাক দেখা, বিবি আসলেই আমি তোমার স্বামী, এই নিয়ামত আল্লাহর কাছে শুধু তোমার ভালোবাসায় চেয়ে এনেছি। বিবি এইবার কিন্তু খুশি হয় নাই। এরে মুসলমান নবীর উম্মত, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, নেককার মহিলা স্বামীর খিদমতের কেমন পাগল, এর বাস্তব প্রমাণ। এবার ওই মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী আমি আপনার টাকা পয়সা বিল্ডিং বাড়ি গাড়ি দেখে আপনার বাড়িতে আসি নাই, আমি শুধু এসেছি, রাজি হয়েছি আপনি কুষ্ঠ রোগের রোগী, আপনি অসুস্থ মানুষ, আপনি একজন মাজুর মানুষ, এই জন্য আমি শুনেছি, যার কারণে আপনার খেদমতের জন্য আপনার কাছে হাজির হয়েছি। ও স্বামী, আমার যেহেতু খেদমতের সুযোগ নাই, আমি আর থাকবো না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। আর যদি আপনি আমাকে রাখতে চান, তাহলে আল্লাহর কাছে বলে বলে আবার অসুস্থতার নিয়ামত চেয়ে আনেন, কারণ আল্লাহ আপনাকে অসুস্থ বানায়া খুশি, আপনি কেন খুশি হবেন না? যদি আল্লাহ সুস্থ বানায়া খুশি হয়, আমি আপনার স্ত্রী হইয়া সারা জীবন খেদমত করেও আমি খুশি। এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে যুবক তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দিগিতে খেদমতের কোনোদিন ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো যুবক, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এরে যুবক ভাই, এটার বাস্তব প্রমাণ এই বাংলার জমিনে যত আল্লাহওয়ালা দেখো, এরা এমনি আল্লাহওয়ালা হয় নাই, এদের পিছনে সবচেয়ে বড় অবদান হলো বাবা এবং মায়ের, ঠিক কিনা? কারণ মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই বাংলার জমিনে যত বুজুর্গ আল্লাহওয়ালাদের নাম শোনো, ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম, এরপরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা ওসমান হারুনি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ এমনি হয় নাই, এর পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তারা বাবা এবং মায়ের। সুবহানাল্লাহ। বাবাজি যদি সময় থাকে একটু বলে যাই, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার এত বড় বুজুর্গ এমনি হয় না। আরে কত বড় বুজুর্গ, এটা আগে একটু শোনায়া দেই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেমন বুজুর্গ জানো? যিনি মরণের আগে খাদেমকে ডাক দিয়া বলে, ওরে খাদেম, আমার মরণের পরে জানাজা যাকে তাকে নিয়ে পড়াইবা না, আমার জানাজা পড়ানোর জন্য যদি 4 গুণওয়ালা লোক যদি ময়দানে থাকে, তাকে দিয়া জানাজা দিবা। যদি 4 গুণওয়ালা লোক না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা লাগবে না, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। 1 নম্বর গুণের নাম, জীবনে হায়াতের জিন্দেগিতে যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। ওরে মুসলমান, তাকবীরুল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করছে, তাকবীরুল্লাহটাও ছুটে নাই। 2 নম্বর হলো, জীবনে হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজের আমলটাও ছুটে নাই। 1 নম্বর হলো, হায়াতের জিন্দেগিতে কোনো
দিন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন বলে তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর তাহাজ্জুদ নামাজের আমলটাও ছুটে নাই। 3 নম্বরে আসরের 4 রাকাত সুন্নাতের আমল, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। ওরে মুসলমান, সুন্নাত তো দূরের কথা, আমরা তো আসরের ফরজই পড়ি না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? মুসলমানের সন্তান নামাজ পড়বে তো দূরের কথা, এই আসর তো বাদ দিলাম, ফজরের এই যে ফজর ওয়াজ শুনবেন। কত যুবক এখন আমার হুজুর ওয়াজ করেন, কোনো টেনশন নাই, গতকাল সকাল 10টার আগে উঠি না, আগামীকালকেও নিয়ত নাই ইনশাল্লাহ। মুসলমানের সন্তান নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ যে কয় রাকাত তাও জানে না। আছে না নাই? আগের হুজুররা, ইমাম সাহেবরা এলাকায় দাওয়াত দিলে আগে ঘরে ঢুকে জিগাইতো, এই তুমি কি নামাজি না বেনামাজি, কথা কোন ঠিক কি না? আর আমরা হনে জিগাই মুরগি কি দেশি না বিদেশি। আমগো দাওয়াত দিলে আমরা জিগাই মুরগি কি দেশি না বিদেশি। আর আগের হুজুররা জিগাইতো তুমি কি নামাজি না বেনামাজি। তাই নোয়াখালীর হুজুর একজনে জিগাইছে, এই ঘরে দাওয়াত দিছে, বিশাল আয়োজন করছে, হুজুর কত তোমার এই আয়োজন আর দেশি মুরগিতে আমি খুশি না, আগে বলো তুমি কি নামাজি না বেনামাজি। যুবক ভয় পাওয়া গেছে, এখন যদি বলি বেনামাজি তাহলে তো হুজুর খাবে না, দরকার নাই। এবার ভয়কার জীবনে একটা মিথ্যা কথা, জীবনে তো কম বলি না, আজকে আর একটা মিথ্যা কথা বইলা, এত বড় বুজুর্গ আল্লাহ দেখি খাওয়ানো যায় কিনা বরকত হিসেবে। এবার হুজুর আমি তো নামাজ পড়ি, তোর বাড়ি জানি কই? নোয়াখালী। ইমাম সাহেবের বাড়ি কই? নোয়াখালী। হেতু তো চালাক মানুষ, হেতে কয় এই মিয়া নামাজ পড়ো, তাহলে কদি ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছে নি? হেতে ধরা খাইছে নি? হেতু তো হ্যাং হয়ে রয়েছে, কেউ মিয়া কথা কও না কার হুজুর কইতাছি, কারে তাড়াতাড়ি ক। এদিকে শয়তান আবার বুদ্ধি দিয়া দিছে, দোস্ত সারা জীবন তুই আমার গোলামি করছস, আমি ডাক দিছি তুই যাইস না, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে আয় মসজিদে, আল্লাহ ডাক দিছে মসজিদে, আমি ডাক দিছি তোরে বাহিরে জুয়া খেলার জন্য, তোরে বিভিন্ন আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। তুই তো আমারটাকে সারা দিছিস, আজকে তুই বন্ধু মানুষ, তোরা যদি উপকার না করি তো কারে করবো? শোন, তুই নামাজ পড়স না তো কি হয়েছে, তোর ঘরের বিবি তো নামাজ পড়ে, তিনি তো মাদ্রাসার ছাত্রী, তিনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি তো তাহাজ্জুদও পড়ে, আরে তোর বউরে জিগাইলি তো হয়ে যায়। সহজ হিসাব। শয়তান বুদ্ধি দিছে, শয়তানের বুদ্ধি নিয়ে এবার যুবককা হুজুর টেনশন করেন না, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতেছি আপনি বহেন। হুজুরের একটা বুঝ দিয়া হ্যাঁ ভিতরে যায়, বিবি রে ফজরের নামাজ জানি কয় রাকাত? বিবি কয় বিয়ে হইলো 15 বছর একদিনও জিগাইলা না, আজকে কি লেগে জিগাইতেছ? বিবি বিপদে পড়ছি দেখি তো জিগাই। নোয়াখালীর হুজুর হেতে কইছে ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারলে খাবে, না হয় খাবে না। আমার বিবি কয় স্বামী তোমার আমি মোহব্বত করি, ভালোবাসি, তোমার আমি জান প্রাণ দিয়া ভালোবাসি, তো স্বামী তোমার অপমান মানে আমার অপমান, তোমাকে আমি অপমান হতে দেব না। শোনো ফজরের নামাজ 4 রাকাত শিখায় দিলাম, কিন্তু স্বামী হেতের বাড়ি তো নোয়াখালী, হেতে যে আবার জোহরের কথা জিগাইব না, এটার কোনো গ্যারান্টি আছে? মহিলাদের কিন্তু চিকন বুদ্ধি, কথা কন ঠিক কিনা? আসনি মহিলাদের চিকন বুদ্ধি। কেমন চিকন বুদ্ধি কয়ালামনি? 30 সেকেন্ডে কমনি এক জায়গায় মাছ ধরা নিয়ত করছে বাদশারে হাদিয়া দিব। বাদশাও অনেক দিলওয়ালা মানুষ ছিল, মাছটা পাইয়া খুশি, অনেক বড় মাছ। এবার বাদশাও পকেট থেকে বাইর করে তারে 2000 টাকা দিছে। বউ তো বাদশার বিবি মাছ দেখা খুশি, দাম শুই না বেজার। কিছু কিপটা মহিলা আছে না, এটা যদিও টাঙ্গাইল নাই, আমি বরিশালের কথা কইতেছি, এদিকে তো নাই। এবার মানে মাছ খাইতে যাইব বড়টা, শাড়িও পরবো বড়টা, দাম শুই না, তখন বেজার আছে না নাই? এই জন্য অনেক পুরুষরা কিন্তু অনেক দাম দিয়ে কিনা বাড়ি যায় মিথ্যা কথাও কয় বউরে খুশি করার জন্য, ঠিক কিনা? ওদিকে শাড়ি দিয়েও খুশি করে, ওদিকে আবার দাম দিয়েও কমায়ও মিথ্যা কথা বলে খুশি করে। আর কত করবে পুরুষটা নারীদের জন্য? যাই হোক, এবার ভিতরে যায় বিবি তো মাশাল্লাহ মাছ দেখে খুশি, দাম শুই না বেজার। স্বামী তোমার কি মাথা ঠিক আছে? 500 টাকার মাছটা 1500 টাকা 2000 টাকা দিয়ে নিয়েছে। বিবিরে আমি একটা বাদশা মানুষ, আমার একটা ইজ্জত আছে। দূর তোমার ইজ্জতের গুল্লি মারি টাকা নষ্ট করে, আছে না এরকম কিছু লোক? তোমার ইজ্জতের গুল্লি মারি টাকা নষ্ট করে এইবার ডাক দিয়ে কয় তুমি টাকাটা ফেরত নিয়ে আসো। কিভাবে আনবো? বুদ্ধি দাও। বুদ্ধি আমার থেকে নাও। মহিলাদের কেমন চিকন বুদ্ধি দেখেন। মাঝে মাঝে মহিলাদের সাথে স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করবেন। অনেক সময় নারীদের চিকন বুদ্ধি পুরুষের অনেক উপকার হয়, কাজে লাগে, ঠিক কিনা?
তবে আবার সব কথা কিন্তু মানা যাবে না, বিপদও আছে আবার, কথা কোন ঠিক কিনা? সব কাজ নারীদের পরামর্শ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এবার তো সে বুদ্ধি দিতেছে, তো শোনো তুমি যাইয়া জাইল্লারে বলবা তোর মাছটা কি বেডা না বেডি, যদি কয় বেডা তুমি একটা প্যাচ লাগাই দিবা, আমার বেডি মাছের দরকার, টাকাটা ফেরত দিয়ে। এবার তো গেছে, যাওয়ার পরে এই বেটা আমি রাজনীতি করি, টেনশন থাকি, সকালে জিগেইতে মনে নাই কত তোর মাছটা কি বেড়া না বেড়ি। গরিব কয় হ্যাঁ মাছ নিল সকালে, অনেক কি লেগে জিগেইতেছে বেড়া না বেড়ি। গরিব যদিও শাক সবজি খায়, বুদ্ধি কিন্তু একের বুদ্ধি, কথা কেন ঠিক কি না? এবার গরিব কয় আরে বাদশাহ তুমি আমার লগে পণ্ডিতি করতে আইছো, দাঁড়াও তোমারে বুঝটা দিতে আসি। মাথাটা নিচের দিকে দিয়ে গরিব কয় বাদশাহ মনে কিছু করবেন না, আমার মাছটা বেড়াও না বেড়িও না, হয়েছে নি কাম। বাদশা কয় কি রে গরিবের মাথায় এত বুদ্ধি, পকেটে হাত দিয়ে আবার 2000 টাকা আবার দিছে বকশিস, খুশি বউ পাঠাইছে টাকা 2000 আনতে, হ্যাঁ আবার 2000 দিয়ে গেছে। অহন তো বউ জায়গা দেয় না ঘরের ভিতরে, বিবি কয় খবরদার আমার ঘরে তোমার জায়গা নাই, চিন্তা করছেন আমার বিড়াল আমারই কয় মেয়াও। স্বামীরে কইতেছে তোমার জায়গা নাই, কয় কিভাবে জায়গা হবে সেই ব্যবস্থা করো, জায়গা হলো টাকাটা ফেরত আনবা, কয় কিভাবে আনো, কয় বুদ্ধি নাও, তুমি বুঝা বুদ্ধি দিও, এক বুদ্ধি দিছো আমার গেছে 4000, আর বুঝা বুদ্ধি দিও, কয় ঠিক আছে। কয় শোনো তুমি ওরে বলবা আমার দেশের আইন হলো কোনো টাকা মাটিতে পড়লে উঠানো নিষেধ, উঠালি কা পাগলা দে টাকা দে, এই কথাটা বলে একটা পেছ লাগে টাকা নিয়ে আসবা। বোর বুদ্ধি নিয়ে এবার গেছে, কিরে পাগলা আমার দেশের আইন কি তোর জানা নাই? জানা আছে, দেশের আইন হলো কোনো টাকা মাটিতে পড়লে উঠানো নিষেধ, উঠাইলি কা দে টাকা দে। গরিব কয় আবার আমার লাগে বাট পারি, এবার বুঝাইতেছি দাঁড়া। এবার নিচের দিকে তাকাবে, বাদশাহ মনে কিছু করবেন না, আমি আইন জানি, টাকা উঠাইতাম না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি গরিব মানুষ, আপনি বাদশাহ এত বড় মানুষ, আমার না জিগাইলেও পারতেন, আপনার দিলের মধ্যে আমার প্রতি এত ভালোবাসা, ওদিকে আপনার 4000 টাকা, মাছের দাম 500 দিলেন, 2000 1500 বেশি, আবার দিলেন 2000 4000। ও বাদশাহ চিন্তা করলাম এই টাকাটার মধ্যে আমি উঠাইতাম না, তাকায় দেখে আপনার একটা ছবি দেখা যায়, কল্লার ছবি। চিন্তা করলাম যেই বাদশাহ আমার এত উপকার করলো, এই বাদশার ছবি মানুষ জুতা দিয়ে পারাইবে, এটা আমি সহ্য করতে পারব না। বাদশা কয় ওরে কি মায়া আমার প্রতি, পকেটে হাত দিয়ে আবার দিছে 2000 দিয়া কানে ধরছে, জীবনে আর বোর কোথায় কোনো কাজ করুন না। ভাইরা আমার মহিলারা তো খেপতাছে না আমার ঘরে, কেডা দাওয়াত দিল এই হুজুরে দেখুন। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, স্বামী স্ত্রীর পরামর্শের মধ্যে মজা আছে না নাই, বরকত আছে না নাই? দেখেন মা বোনদের পরামর্শ কত উপকার দেখেন। এবার মহিলা তো ডাক দিয়ে ও স্বামী ফজরের নামাজ শিখাই দিলাম 4 রাকাত, কিন্তু ফজরের নামাজ জিগাই শিখাই দিলাম, হেতের বাড়ি নোয়াখালী, হেতে যে জোহরের কথা জিগাই বোনেটার গ্যারান্টি আসেনি, তার চাইতে তোমারে ভালোবাসা 5 ওয়াক্ত শিখাই দিলাম, যেটা কাজে লাগে লাগাই দিবা। এবার 5 10 15 20 মুখস্থ করতে করতে হ্যাঁ আইতাছে, কিন্তু জীবনে বাস্তবতার সাথে যার মিল নাই, হায়াতের জিন্দিগিতে প্র্যাকটিক্যাল যার আমল নাই, সে কি মুখস্থ করে বলতে পারবো? এবার তো হ্যাঁ মুখস্থ করতে করতে আইতেছে। এদিকে আমাদের দেশে কিছু মুরব্বী বুড়া পণ্ডিত আছে, এরা কি করে জানেন, আজান চলতেছে, আজানের পরেও হ্যাঁ মসজিদের পাশের দোকানে 4 দোকানে বইসা ডান হাতের চিপার মধ্যে দিয়ে একটা মোমবাতি নিয়ে টান দেয়, এমন ধোঁয়া মারে মনে হয় পালসার হুন্ডা দিয়ে ধোঁয়া বেরে, আছে না নাই? আবার বাম হাত দিয়ে হ্যাঁ চা খায়, যেটা ডান হাতে খাওয়ার দরকার এটা বাম হাতে, কথা বলেন ঠিক কিনা? আর কয় পারুর পথে হুজুররা কয় কবরে গেলে 3টা প্রশ্ন করবো, এটা কোনো ব্যাপার, এটা কবে মুখস্থ করে দিয়েছি? ওরে বুড়া পণ্ডিত, তোমার এই পণ্ডিতগিরি আজরাইল আর আগ পর্যন্ত, কথা কম ঠিক কিনা? এবার দেখো নোয়াখালীর হুজুরের সামনেই ফের ধমকের সামনে, আবার আজরাইলের সামনে পণ্ডিতগিরি চলবে না। এবার তো যুবক মুখস্থ করতে করতে যাইতেছে, নোয়াখালীর হুজুর বুড়া মানুষ, রাগী মানুষ, এবার মারছে একটা ধমক, হ্যাঁ ধমক করছো কি করছে? মুখস্থ ওই সব আউলে বলেছে, ফজর যায় জহুর হুজুর মনে করছেন পারি না, কথা পারলে হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত। হুজুর তো হাঁটা শুরু করছে, হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না? আমি কি বলুন না পাঠিনি, আপনার ধমকে না আমি বলছি। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে আর ধমক দিব না, এবার বলো। যুবক হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত। হুজুর তো হাঁটা শুরু করছে, এদিকে ভিতর থেকে মহিলা ডাক দেখা, ও স্বামী তোমার না বললাম ফজরের নামাজ 4 রাকাত? স্বামী ডাক দেখা, তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে না, আর তোর 4 রাকাতে থাকবো।
যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মনে কিছু করবেন না। আপনারাই তো ঝালমুড়ি খেতে গেলে একটু টক দিও, একটু ঝাল দিও, এই মশলা বাড়ায় দিও। ওয়াজের মাহফিলও মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়ে যান, মাঝে মাঝে একটু টক মিষ্টি ঝাল না দিলে শ্রোতা সজাগ থাকে না, ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মনে আছে নি আপনাদের? চলবে না দোয়া করে দিব? ও যুবক ভাই, বলে 1 নম্বর গুণ হলো যার মধ্যে 5 ওয়াক্তের নামাজ, 1 নম্বর গুণ হলো তাকবীরুল্লাহ, 2 নম্বর তাহাজ্জুদের নামাজ, 3 নম্বর আসরের 4 রাকাত সুন্নাতটাও কাজা হয় না। এই মুসলমান, 4 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা লোক যদি থাকে, আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা সে ইমাম হয়ে পড়াবে। এমন গুণওয়ালা লোক যদি না থাকে, আমি খাজার জানাজার দরকার নয়, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল, এর মধ্যে হাজার হাজার উলামা ইকরাম আছে। এদিকে খাদেম ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, যাকে তাকে দিয়া জানাজা পড়ানো যাবে না। আল্লাহর ওলির ওসিয়ত হলো, যার মধ্যে 4 গুণ আছে সেই জানাজা পড়াবে, যার গুণ নাই সে পড়াইতে পারবে না। এই গুণগুলোর ঘোষণা দিয়ে দিল। এখন তো বাবাজি কেউ আসতে সাহস পায় না। আলেম ওলামারাও চোখের পানি পালায় কান্দে, হায়রে হায়াতের জিন্দেগিতে এমন গুণ অর্জন করতে পারি না, আল্লাহ পাকের কেমন গোলাম হইলাম। সবাই মাথাটা নিচু করে যার যার আমলের কথা চিন্তা করে করে কান্না করতেছে। এদিকে কেউ তো ওঠে না। খাদেম চিন্তা করলো, জানাজার লোক যেহেতু নয়, জানাজা ছাড়াই তাকে দাফন করা হোক, খাটিয়াটা কাঁধে নিবে। এমন সময় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর একজন গোলাম, মাথাটা ঢাইকা রুমাল দিয়া মাথা ঢাকানো, চেহারা ঢাকা পেঁচানো, ওই মাঠের কিনারা থেকে উঠা আস্তে আস্তে করে সামনে আগায় আর ডাক দিয়া কাউরে, আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, আরে খাটিয়াটা নিও না। এই 4 গুণ কসম খায়া বলি আমার মধ্যে আছে, আমি কুতুবউদ্দিনের জানাজা আমি পড়ায় দিব। সুবহানাল্লাহ। এবার চলে গেল বন্ধু। তিনি কে? তিনি ছিলেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তিরমিজি শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। এবার খাজা কুতুবউদ্দিনের কপালটা খুইলা চুমু খায় আর ডাক দিয়া কয়, ও কুতুবউদ্দিন, নিজের আমলটারে গোপন কইরা আল্লাহর কাছে চলে গেল, আর আমার আমলটা লক্ষ মানুষের সামনে প্রকাশ করে দিলা। ওরে মুসলমান, কেমন আল্লাহর ওলি! আর তুমি আমিও তো বুজুর্গ দাবি করি, আর একটু নামাজ পড়তে পারলে মানুষের সামনে মুসল্লি বলে কেউ ডাক না দিলে মন খারাপ, একবার হজে গেলে হাজি সাহেব না লাগাইলে মন খারাপ, কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান, নবীর উম্মতের দল, এই কুতুবউদ্দিন তো এমনি এত বড় কুতুবউদ্দিন হয় না, এর পিছনে মা বাবার কত অবদান, এটা এবছর বলার সুযোগ নাই। আল্লাহ যদি তৌফিক দান করে আমি পরে বলবো, কারণ আমার মূল বয়ান যেটা যেটা টার্গেট সেটাই রয়ে গেছে। এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হলো বন্ধু, তোমার হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান হবে, নেককার সন্তান। 3 নম্বর লাভ, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না। কারণ বিবি যদি নেককার হয়, তুমি যদি স্বামী বিদেশে থাকো কোনো টেনশন নাই, তোমার বিবি তোমাকে টেলিফোন করে বলবে, ওরে স্বামী, আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, কাজের বুয়া রাখা লাগবে না, কারণ আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা ভাই বোন ফালাইয়া আপনি স্বামীর মোহাব্বতে আপনার বাড়িতে আমি হাজির হইলাম। আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা, তাদেরকে যদি আমি আমার আপন মা বাবার মতো সম্মান করি, তারাও তো আমাকে আপন মেয়ের মতো, কন্যার মতো স্নেহ ভালোবাসা দিবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এদিকে যুবক, অযুবক ভাই,
নেককার বিবি ঘরে ঢুকাইলে 3 তালাক। ঠিক মুসলমান এদিকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি যদি বিবি ঘরে ঢুকাও ওদিকে যেমন 3 তালাক বাবা, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে খেদমত পাইবা না। এরে যুবক, খেদমত পাইবা কিভাবে? তোমার টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন তুমি স্বামীকে হসপিটালের নাম দিয়া ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। কথা কও ঠিক কিনা? এরে যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। এরে যুবক ভাই, নেককার সন্তান তুমি কিভাবে পাইবা? তুমি এই জমিনের মধ্যে যদি লাগাও তেঁতুল গাছ লাগাইয়া, তোমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদের মধ্যে, তোমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদে যাইয়া সিজদায় পড়ে যদি কাঁদো আর আল্লাহকে যদি বলো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আমাকে আঙ্গুর ফল। আল্লাহ বলবো রে টাঙ্গাইলের কপাল পোড়া, আঙ্গুর ফল পরে দিব, আরে তোর আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুল গাছের তেঁতুলের জন্য আলাদা গাছ দান করলাম, আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। এরে যুবক, আল্লাহ ডাক দিয়া কয়, এরে যুবক, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। মা বাবার খেদমত পাইবা দূরের কথা, তোমার মার নামে বাবার নামে সকালে একটা বিকালে একটা বিষ ঢুকায়া দিবে, বিষ ঢুকায়া দিবে। কথা বলো ঠিক কিনা? মা বাবার প্রতি তোমার যতটা ভালোবাসা ছিল রে ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি করে ঢুকাও, তোমার মার নামে মিথ্যা কথা বানায় একটাও শোনাবে, বাবার নামে মিথ্যা কথা বানায়া তোমার কানে বিষ ঢুকাইয়া দিবে। মা বাবার প্রতি তোমার ভালোবাসা আস্তে আস্তে উঠে যাবে। কথা বলো ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মাথায় আসছে, আমি বলেই বয়ান শেষের দিকে চলে যাব। কষ্ট হচ্ছে নাকি বাবা? ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে স্কুলে ভর্তি করে দেয়। মা স্কুলে ভর্তি করে দেওয়ার পর ও বন্ধু পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দিলটা নরম কইরা দাও, চোখের পানি আর ধরে রাখতে পারবা না। আমার মন বলে ঘটনা যদি তুমি মন দিয়া শুনো রে যুবক, যত কঠিন হৃদয়ের মানুষ হও না কেন, তোমার চোখে অটোমেটিক পানি আসবে বাবা। এরে বাবা, এক ফোঁটা চোখের পানি ফেলাবার চেষ্টা করো রে যুবক, কারণ বলা যায় না কার চোখের পানি ওই মালিকের দরবারে কবুল হইয়া যায়। ও যুবক ভাই, আল্লাহর বান্দা আব্দুল খালেকের পড়ালেখা করে করে মেট্রিক পরীক্ষার সময় হইয়া যায়। এবার স্যার ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দি। কান্দের কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পারবো না। বাবারে তুমি কেন পারবা না? কি হয়েছে তোমার একটু বলো। ছেলেটা কান্দের কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে রিক্সা চালায়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত।
ও বন্ধু কথাটা বইলা ছেলেটা মন খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলায়। এদিকে আবার মুসলমান নবীর উম্মত মা দূর থেকে নজর ফালাইয়া দিছে। মায়ের নজর কিন্তু বড় করা নজর রে যুবক। এর বাস্তব প্রমাণ তোমরা যারা বিদেশে থাকো আর ঢাকার শহরে থাকো, অনেক দিন পরে যখন বাড়িতে ঢুকবা তোমার হাতে যদি কোনো ব্যাগ থাকে, প্যাকেট থাকে, এরে যুবক তুমি যদি বিবাহিত হও তোমার বিবি দেখবা একবার তোমার ডান হাতের দিকে তাকায় আবার বাম হাতের দিকে তাকায়। কিন্তু যুবক একটা ঘরে একটা লোক আছে, তিনি হলেন জনম দুঃখিনী মা। একবারও তোমার ডান হাতের দিকে তাকায় না, দেখবা একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না। তোমার মা সরাসরি তোমার সুন্দর চেহারার দিকে তাকায় আছে। যদি প্রশ্ন করো মা গো সবাই তো হাতের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় রইলা? মা বলবে রে বাবা সবাই তো প্যাকেটের পাগল, আমি মা হইলাম তোর পাগল। এরে যুবক ভাই, আল্লাহর বান্দা আব্দুল খালেকের মা দূর থেকে নজর কইরা তাকায়া দেখে ছেলের চোখে পানি। ডাক দিয়ে কাকির বাবা বল তোর চোখে কেন পানি? আরে তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয় মা সারা বলছে টাকা পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। আমার বাবা নাই, কে আমাকে টাকা দিবে? বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। আজকে যদি আমার বাবা থাকতো আমার টাকা মা আমার বাবা ধার কইরা হইল দিত। কথাটা শুই না মার চোখের পানি মা আর ধরে রাখতে পারে না। মা ডাক দিয়া কা বাবা রে টেনশন করিস না, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি। কথাটা বইল আল্লাহর বান্দা আব্দুল খালেকের মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়ে মা ছেলের দরজায় হাজির। নে বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ বাবা কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে বাবা টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বাবা রে নে বাবা দে তুই পরীক্ষা দে। ছেলেটা টাকা পাইয়া মনের আনন্দতে চোখের পানি ফেলায় কাঁদে আর ডেকে বলে মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো মা টাকাগুলা কোথায় পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কান্দের কা বাবারে তোর জানার দরকার নাই আমি টাকা কই পাইছি, যা বাবা তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দের কা মা গো না বললে আমি পরীক্ষা দিব না। মা ডাক দিয়া রে বাবা শুনবি তাহলে শোন। শোন বাবা শোন, যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করলাম ওই দিন আমি মায়ের কানে হঠাৎ করে একটা আওয়াজ এই যেন ডেকে বলে রে আব্দুল খালেকের মা এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম কি করা যায়, আমি মা তো কারো কাছে হাত পাতবো না। আমি মা চিন্তা করলাম আমার ছেলের পরীক্ষা দিতে কোনো যেন অসুবিধা না হয়। আমি মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালাইছি রে বাবা। ওই ফাঁকে ফাঁকে আমি মা নিজে চিন্তা করেছি আমি মা যত কষ্ট তোর টাকা জোগাড় করবো। এই সিদ্ধান্ত নিয়ে আমি মা ওই দিন থেকে পান খাওয়া বন্ধ করে দিলাম। বাবারে আমি মায়ের পান খাওয়া বন্ধ করে দিয়া মা আমি মা ওই টাকাটা জোগাড় করে করে আমি বাবা একদিন কিছু টাকা অনেক হওয়ার পরে আমি মা 2টা মুরগি কিনলাম রে বাবা। মুরগি 2টা আমি মা পালতে পালতে যখন বড় হয় একটা করে 2টা ডিম প্রতিদিন দেয়। আমি মা একটা ডিম তোর জন্য বাজেট করেছি রে বাবা, আর একটা ডিম আমি মা আমার জন্য বাজেট করেছি। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা তোর ডিমটা যদিও সিদ্ধ করে
করেছি রে বাবা, আমি মায়ের বাজেটের ডিমটা কিন্তু আমি মা সিদ্ধ করি নাই। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচাই হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম, আর আমি মা বুঝাইতাম আব্দুল খালেক এই ডিমটা তুই খাবি, আর একটা ডিম আমি মা খাবো। কিন্তু বাবারে আমি মায়ের গল্পের ফাঁকে ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা কিন্তু আমি মা খাইতাম না। আমি মা তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে করে ডিমটা রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কান্দে আর মা গো এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মা কাঁদে আর বাবারে কথা দেই মাকে কষ্ট দিবি না। ছেলেটা কাঁদে আর কয় মা একটু দোয়া কইরা দাও, আমি তোমার মনের আশা যেন পূরণ করতে পারি। ছেলেটা দোয়া নিয়ে বন্ধু পড়ালেখা করতে করতে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। বাবার একদিনের ঘটনা, আল্লাহর বান্দা আব্দুল খালেক রাস্তা দিয়া হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্যার ডাক দিয়া কা বাবা দাঁড়াও, ছেলেটা জায়গায় ব্রেক হয়ে গেছে। স্যার কি বলবেন বলেন। এবার ডাক দিয়া কা বাবারে আমি স্যারের মনে দুইটা বড় আশা, একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে। মনে মনে আমি তোকে টার্গেট করেছি। বাবারে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও আমি মনে মনে তোকে টার্গেট করেছি। বল বাবা তুই রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমান যুবক, কত যুবক পাওয়া যায় মা বাবাকে জিগায় না, যে কোনো কাজে নামবে মা বাবার কাছে কোনো পরামর্শ নেয় না, শ্বশুর বাড়ি দৌড়ায় পরামর্শের জন্য আছে না নাই। এর কপাল ভরা যুবক মনে রাখবি তোর মা পার নিচে কিন্তু তোর জন্য জান্নাত। আল্লাহর নবী বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যুবক রে, এই মাকে বাদ দিয়া যারা শাশুড়ির পাগল হয়ে করো, একটা কথা মনে রাখবি রে যুবক, আরে তোর মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইলি, আরে তোর এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাই নামে এই থানায় মামলা দিতে মোটেও কিন্তু চিন্তা করবে না। কথা বলো ঠিক না বেটি? কিন্তু যুবক রে, যেই মাকে তুই গুরুত্ব দিলি না, তোর মা বাবা কিন্তু তোর নামে কোনোদিন মামলা দিবে না রে যুবক। বরঞ্চ সেদিন মাঝে মাঝে ঘটনা শুনি, সেদিন একটা ঘটনা শুনেছি, এক যুবক নাকি মাকে মাইরা হাত ভাঙা ফেলাইছে, মার হাতটা ঝুলানো অবস্থায় আছে, এদিকে এলাকার লোকেরা আইসা সন্তানকে মারা শুরু করছে। মার হাত ভাঙ্গা নিয়ে মা আর সহ্য করতে পারে না, মা সন্তানটাকে জড়ায় দইরা ডাক দিয়ে এর এলাকার যুবকেরা, তোরা যদি মারতে চাস আমি মাকে মার, আমি মায়ের শরীরে টাস টাস করে বাড়ি দে, আমি মা সহ্য করতে পারবো রে বাবা। কিন্তু আমি মায়ের চোখের সামনে আমার ছেলের গায়ে বাড়ি দিবি, এটা আমি মা সহ্য করতে পারবো না। ও যুবক, এই হলো তোমার মা, আর ওই হলো শাশুড়ি। স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয়। আমি বলি না শাশুড়িকে মূল্যায়ন করিও না, এমন কথা বলি না। আরে বাবা, শ্বশুরকেও মূল্যায়ন করবা, তিনি তোমার বাবার মতো, শাশুড়িকেও করবা, তবে মা চাইতেও পারে না, বাবার চাইতেও পারে না। কথা বলো ঠিক কিনা? এরে যুবক ভাই, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা আব্দুল খালেক এইবার দৌড় মাইরা মার কাছে হাজির। মাকে যাইয়া ডাক দিয়ে কয় মা, আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কয় বাবা রে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়া চাকরি পাইছস, না বাবা না না। আরে তুই রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি,
কিন্তু ঘুমাইতাম না, আমি মা ঠান্ডা পানি দ্বারা উজুটা বানাই, আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে তোর জন্য আমি মা মালিকের কাছে দোয়া করেছি রে বাবা। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোর সম্মান দিছে, যা বাবা তুই চাকরি কর, খবরদার তুই তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কামা গো, স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করব না? মা ডাক দিয়া কা, বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি করে করে বিবাহ করে হাজির। ডাক দিয়া কায়রে বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখেনি হলেন আমার জনম দুঃখিনী মা, বিবিরে কথা দে আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না। ও বিবি কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। মা কথাটা শুই না বড় খুশি, আমার কলিজার টুকরা সন্তান কত সুন্দর দামি কথা বলছে। ও পর্দার আড়ালের মা, ছেলের কথায় খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার দরকার। ও স্বামী, আমি তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখে পানি আর ধরে রাখতে পারে না। মা চিন্তা করলো, কিরে এই ছেলের জন্যই কি আমি এত কষ্ট করলাম? মার চোখে পানি দেখে ছেলেটা খপ্পিরা মার হাতটা ধইরা ডাক দিয়ে কয়, মা গো তুমি মনে কষ্ট নিও না, আমি কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ, ও বোঝে না, ওরে বুঝাইয়া মানুষ বানায় তোমার সামনে ফিরাবো। মা কয়, পারবি না বাবা, পারবি না। মায়ের কথাই রাইট হয়ে গেল। আরে যুবক ভাই, আসলেই পারে নাই। আল্লাহর বান্দা যুবক বিবিকে মানুষ বানাবে দূরের কথা, এখন বেআমলওয়ালা নারীর কাছে তাইকা নিজেই এখন অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে দেখো। একদিন স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আয়েশা তাকায়া দেখে বিবির চেহারাটা মলিন। কিরে বিবি সুন্দরী, চেহারাটা মলিন কেন? বিবি ডাক দিয়ে কা, স্বামী তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, এই জন্য আমার চেহারাটা মলিন। এরকম শুধু শুধু মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এরে যুবক ভাই, এই কথাটা বলার পর স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমি তোমার জন্য কি করতে পারি বলো, কি করলে তুমি খুশি? স্বামী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা এ বাড়িতে থাকতে পারবে না। নাফরমান সন্তান, বিবির মায়া এতই ঢুইকা গেছে, মাকে এখন বাদ দিয়ে দিছে। ডাক দিয়া কয়, বিবি কথা দিলাম প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু তোকে আমি বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুই না আল্লাহর বান্দা আব্দুল খালেক আর দেরি করে না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়া একটা দৌড় মাইরা ওই মার দরজায় হাজির। যাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি। মা কয়, বাবা আমি কি অন্যায় করেছি বল? তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? মা বাবা বিশ্বাস করে আমি মা তোর বউর সাথে ঝগড়া করি নাই। ছেলেটা ডাক দিয়ে কা, মা গো আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। ও কপাল পোড়া যুবক, বাংলাদেশে কত যুবক আছে বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা এবার হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া ওই আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে নাই, ও আমার মানুষের মালিক, তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও। আমি মা মাফ করে দিছি, তুমি আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও যুবক দেখ মা কি জিনিস, মায়ের খাবার পরও বদদুয়া দেয় না, মা মামলাও দেয় না, হামলাও দেয় না। মা এবার ডাক দিয়া আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ তুমি একটা সন্তানের বাপ বানায় দাও। আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে।
একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততার কারণে রাত্র 2:30 বেজে গেল। দরজার কাছে যাইতে, দরজাটা নক করতে দেরি, রাত 2:30 বাজে। বিবি দরজাটা খুলতে দেরি নাই, ডাক দিয়ে কয়, কিরে বিবি, রাত্র 2:30 বেজে গেল, এখনো তোদের চোখে ঘুম নাই? ছেলেও ঘুমায় না, তুইও ঘুমাও না, বুঝলাম না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কেমনি ঘুমাবো আর কিভাবেই আপনাকে আমি বুঝাবো? ও স্বামী আমার, তবে এতটুকু বুঝাইয়া দে ও স্বামী, পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটে যে একটা বাড়ি মরছে। আব্দুল খালেক ডাক দিয়ে কইরে, বিবি তোর কথাই যদি সত্য হয়, আর দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায় তাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় তাকে রে বিবি, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খেয়ে কাটাইছে। বিবি রে, না জানি আমার মা কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। এরে বিবি, আমি বুঝা বলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছি, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে না, গভীর রাতে একটা দরমাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কা, মা দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা এখন থরথর করে কাঁপতেছে, দোয়াও ছাইরা দিছে, দাঁড়িয়ে গেছে। মা মনে করছে আমার ছেলেটা বউর কথা শুই না, আজকে রাতেও বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মার শরীরটা থরথর করে কাঁপতেছে। মা কয়, বাবা তোর পাও দুইটা ধরে তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না। বাবারে তুই আমারে মারলে আমি মা সহ্য করতে পারবো না। ছেলেটা ডাক দিয়া কামাগো দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দে, ওর যা মন চায় একবারে মারু। মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়া ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ, মার পাও দুইটা জড়া ধরে কান্দে, ডাক দিয়ে কয়, মা ও মা তুমি পারবানি আমার একটু মাফ কইরা দিতে? দেখ যুবক, নবী তেমনি বলে নাই, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক দেখ মা কি জিনিস। মা সাথে সাথে ডান হাতটা মাথার মধ্যে দিয়া মা কয়, আব্দুল খালেক মাথাটা উঠা উঠা উঠা, কারণ পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই যে সন্তান যদি মার সাথে রাগ হয়, মা কখনো মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না। মা কখনো অপেক্ষায় থাকে না যে আমার ছেলে কখন পা ধরবে আর মাপ চাইবে। মা শুধু এতটুকু অপেক্ষা থাকে আমার সঙ্গে ছেলেটা কখন ভুল বুঝে আমার সন্তান মা মা কই আমার একটা ডাক দিবে। মা কয়ে ডাক দিতে দেরি, মায়ের মনের ব্যথা দূর হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এরে যুবক, 1 নম্বর হক তুমি নিজে নেককার হও, 2 নম্বর হক হলো নেককার একজন বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর নেককার সন্তান পাইবা। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। এ যুবক ভাই, এর বিপরীতে আমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর নেককার সন্তান পাইবা না। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটা বুঝাবার জন্যই ঘটনা টান দিলাম। ও যুবক ভাই, বয়ান আর লম্বা হবে না। ও যুবক, ও যুবতী বোন, ও পর্দার আড়ালের মা, বয়ান তো একটাই, সেটা হলো আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্যই আজকে এই বয়ানের
আয়োজন করা হয়েছে। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, আবার বহু দূরে চলে যাব। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। যুবকদেরকে যেন আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায়া দেন। আর আপনাদের বৃদ্ধ বাবাদেরকে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায়া দেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত বানায়া দেন, পর্দাওয়ালা বানায়া দেন। আমিন।